আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এটা খুবই ইম্পোর্টেন্ট ভিডিও আপনাদের জন্য। যারা হামাস্টার ইউজার আছে তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু ইনফরমেশন যেগুলো খুবই দরকারি সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। তো সবাই ভিডিওটা ভালো করে দেখবেন এবং ভিডিও শেষে আমি আজকের যে ডেইলি কম্বো আছে সেই কম্বো প্যাকগুলো দেখাবো। তো আগে ভিডিওটার মূল পয়েন্ট হচ্ছে যে কেস ব্যবহার করা, এই চাবিগুলো নেওয়া এবং অনেকেই বোর্ড থেকে যে চাবিগুলো কালেক্ট করছেন সেই অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে। এই জন্য তারা একটা নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করছে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং ইজ ব্যাড। এই অ্যাসাইনমেন্টটা তাদের জন্য যারা চিটিং করে বোর্ড থেকে চাবিগুলো কালেক্ট করছে। তো আমি বেশি করে নেই, এই জন্য আমার এখনো আসে নেই, আশা করি আসবেও না। তো এই নিয়ে আমি কিছু বিস্তারিত আলোচনা করতে চাই যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখন কথা হচ্ছে যে আপনার যদি আর্নিং বেশি দরকার হয় তাহলে চাবিরও বেশি দরকার হবে, কারণ চাবির উপরে ভিত্তি করেও কিন্তু এই এয়ারড্রপটা লিস্টিং করে দেওয়া হবে, ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এখন এই চাবি যদি আমাদের খুব কম পরিমাণে থাকে তো আমরা সেই চাবিটা বেশি কিভাবে করব? অনেকে এখানে যদি যাই প্লেগ্রাউন্ডে যদি যাই, এখানে অনেকগুলো গেম আছে। এই গেমগুলো অনেকেই খেলতে চায় না, অনেকের হয়তো সময় হয় না বা অনেকে বিভিন্ন কারণে খেলতে চায় না। আবার এখানে যদি যাই মিনি গেমে, এখানে রয়েছে একটা মাত্র চাবি, আমরা দিনে শুধু একটা চাবি কালেক্ট করতে পারবো। এটা একটা অনেক সমস্যার কারণ আমাদের যদি চাবি কম থাকে সেক্ষেত্রে আমরা ভালো প্রফিট পাবো না। আর এর জন্য চাবি যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের কিছু ট্রিক অবলম্বন করতে হবে। তো আমি আজকে আজকে এই ভিডিওতে এমন একটা ট্রিক শেয়ার করব যাতে আপনারা চাবি কালেক্টও করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে সেগুলো আনতে পারবেন এবং কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তো এখন চাবি নেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমরা অনেকে তো বোর্ড থেকে চাবি নিয়েছিলাম এবং তার জন্য আমাদের এই ব্যাড সিটিং ব্যাড অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছে। তো এর প্রতিরোধে আমি কিছু বিশ্লেষণ করছি এবং সেখান থেকে একটা উপায় বের করছি যে যদি আমরা এই কার্ডগুলো এই গেমগুলো যদি না খেলে যদি আমরা চাবিগুলো নিতে পারি তাহলে সেটা কেমন হয়। তো এর জন্য আমরা বোটে ইউজ করব। তো আমি দেখাচ্ছি, যদি আমরা একটা বোটে যাই, যেমনটা দেখতে পাচ্ছি অনেকে এই বোর্ড ইউজ করে চাবিগুলো কালেক্ট করছে এবং সেখান থেকে তারা হামাস্টার অ্যাকাউন্টে সেটা ইনপুট করছে। এতে তাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে এবং তাদের সেই সেটিং বোর্ড অ্যাসাইনমেন্টটা পেয়েছে। তো এটা সমাধানের জন্য আমাদের কিছু করতে হবে। এই করার জন্য আমরা যদি এই টুলটা ওপেন করি তাহলে আমাদের কাজ হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা গেম আছে, 1 2 3 4 5 6 7 8 9টা গেম আছে। আমরা করব কি, এই 9টা গেমের প্রত্যেকটা গেম থেকে আমরা 4টা করে যে চাবি আমরা জেনারেট করব, সেই জেনারেট করা চাবি থেকে প্রতি গেম থেকে শুধুমাত্র একটি করে চাবি নেব। প্রতি গেম থেকে শুধুমাত্র একটি করে এখান থেকে কপি করে চাবি নেব। নেওয়ার পর যেই গেম থেকে চাবি নেব সেই গেম যখন আমরা জেনারেট করব সাথে সাথে কিন্তু এই হামাস্টার বটে ইনপুট করা যাবে না। এটা ভালো করে মনে রাখবেন যে হামাস্টার বটের সাথে সাথে সেটা ইনপুট করা যাবে না, তাহলে কিন্তু এখন ব্যান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আপনারা করবেন কি, এখান থেকে যখন আপনারা জেনারেট করবেন, ধরেন এখানে চেইন ক্যাব 2018, যদি আমরা এখান থেকে 4টা যখন জেনারেট করবো, এখানে জেনারেটে ক্লিক করার পর যখন আমরা এখানে জেনারেট করে নেব তখন এখান থেকে শুধুমাত্র 4টার মধ্যে থেকে শুধুমাত্র একটিকেই কপি করব। এভাবে যে কয়টা আছে এখানে, যে কয়টা গেম আছে সব কয়টারে জেনারেট করে শুধুমাত্র একটি করে কিনে নেব। তাহলে এখানে যদি 9টা গেম থাকে তাহলে 9টা গেম থেকে 9টা চাবি আমাদের কালেক্ট করব। এখানে হয়তো 9টারও বেশি আছে, যে কয়টা থাক সেই কয়টা কালেক্ট করব। কালেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা চাবি আপনি কালেক্ট করবেন। এখান থেকে ধরেন এটা হোক, এটা হোক, যে কোনো একটা, প্রত্যেকটা গেম থেকে যে কোনো একটা চাবি কালেক্ট করবেন। ধরেন এখান থেকে কপি করলাম, কপি করার পর আপনি এখানে চলে আসবেন। আসার পর যে গেমটা এখানে দেখতে পাচ্ছেন, দেখি আমি কোন গেমটা নিলাম, চেইন, এটা দেখি কোথায় আছে, এই দেখতে পাচ্ছেন যে এই গেমটা। এখানে এসে এখান থেকে পেস্ট করে রিডিম করবেন না, কারণ সাথে সাথে যদি আপনি এটা জেনারেট করার পর সাথে সাথে যদি এখানে আপনি যদি
রিডিম করে নেন তাহলে তাদের যে হামাস্টার যে বোর্ড আছে, হামাস্টার তো রোবট দিয়ে চালায়, তাদের এই সিস্টেম রোবট দিয়ে চালায়, তো হামাস্টার সেই রোবট ধরে ফেলবে যে আপনি এটা এখনই জেনারেট করে সেটা আবার এখানে রিডিমের জন্য চেষ্টা করছেন। এর ফলে তারা আপনার এই অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো এটা আপনি ভুল কখনোই করবেন না। আপনি যখন একদিনের জন্য আপনি যখন 9টা কে জেনারেট করবেন, 9টা কে আপনি এখান থেকে জেনারেট করে 9টা কে যেকোনো 9টা কে নেবেন, চাবি নেবেন, তখন আপনি বিভিন্ন সময়ে যখন জেনারেট করবেন সবগুলো জেনারেট একসাথে করে নেবেন এবং জেনারেট করার পর আপনি নির্দিষ্ট সময়, যেমন ধরেন 24 ঘন্টার মধ্যে আলাদা আলাদা বিভিন্ন সময় আপনি এগুলো রিডিম করে নেবেন। আমি একটা রিডিম করছি, দেখি কি হয়। একটা চাবি পেয়ে গেলাম। তো আপনি আগে এইটা কালেক্ট করে নেবেন, যে কোনো একটা কালেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি অনেক পরে বা কিছুক্ষণ পরে মাঝে মাঝে আপনি এটা একটা একটা করে নেবেন। কিন্তু আপনি সাথে সাথে কালেক্ট করার পর সাথে সাথেই সেটা রিডিম করবেন না, কারণ সেটা হতে পারে আপনার ভুল, সেটাই আপনার ভুল, যার ফলে আপনি এই এয়ারড্রপ থেকে একবারে মিস হতে পারেন। তো আমি একটা করলাম, যাই হোক, আশা করি হবে না কিছু, আপনাদের দেখানোর জন্য আমি একটা করলাম। তো এভাবে আপনি কাজ করবেন না, কোনো ভুল করবেন না। এখানে আপনি সাথে সাথে নিবেন না। যদি আপনি সাথে সাথে নেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট অবশ্যই ব্যান করে দেবে। আপনার যদি কম কি থাকে তবে আপনি এই কাজটি করবেন, আর যদি বেশি কি থাকে তো করার দরকার নেই। আপনি প্রতিদিনে তো দুটো বা একটা করে কি পাচ্ছেন, এবং তার সাথে আপনি যদি এই মিনি গেমটা খেলেন সেখান থেকেও আপনি কি পেয়ে যাবেন, চাবি পেয়ে যাবেন। তো এগুলো করার দরকার নেই। আমি এটা সাজেস্ট করব না যে আপনি এগুলা করেন। কিন্তু যদি আপনার কে খুব কম পরিমাণে থাকে, ধরেন 10টার নিচে থাকে, তবে আপনি সেটা করতে পারেন। সেটা আপনি করতে পারেন এবং যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি করবেন। আর দিনের ভেতর 9টা আমি সাজেস্ট করি না, অবশ্যই আরও কম করবেন, যেমন ধরেন 4টা থেকে 5টা করা আমি সাজেস্ট করি। বেশি করবেন না, এটা আপনার জন্য আবার খারাপও হতে পারে। কারণ আমি একজন ডেভেলপার, এই নিয়ে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি, কারণ সব যে এয়ারড্রপ আছে তারা রোবট দিয়ে এগুলো চালায়, এবং রোবট কিন্তু খুব দ্রুত কাজ করে এবং তাদেরকে চালাকি দেওয়া কিন্তু অনেক মুশকিলের কাজ। এই জন্য আপনারা মাত্র 4টা থেকে 5টা জেনারেট করবেন। জেনারেট করার পর দিনের বিভিন্ন সময়ে সেগুলো এখানে রিডিম করবেন। বেশি করার দরকার নেই। আপনার যদি দিনে 5টা ধরেন, যদি আপনি 5টা করেন তাহলে আরো যদি দেখি যে আরো 17 দিন সময় আছে, আপনি 17 দিনে 5-17 অনেক হয়, এবং সেগুলো হলে আপনার 50টা অধিক হয়ে যায়। যদি আপনি 50টা অধিক হয় চাবি, তাহলে আপনি কিন্তু এয়ারড্রপে এলিজিবল হবেন। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, চাবি অত প্রয়োজনও নয়। কিন্তু যদি আপনি বেশি চাবি থাকার পর যদি আরো বেশি চাবি আপনি কালেক্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। হয়তো আপনাকে এয়ারড্রপ থেকে বাদ দেবে তারা। হয়তো আপনি এই অ্যাচিভমেন্টটা পেয়ে যেতে পারেন, যে অ্যাচিভমেন্টটা আমাদের কোনো দরকার নাই। তো সবাই ভালো করে কাজ করবেন, এবং আজকে যে কম্বো কার্ডগুলো আমি দেখাতে যাচ্ছি সবাই দেখবেন। তো প্রথম কম্বো কার্ড পাওয়ার জন্য আপনাদের যেতে হবে ওয়েব 3 তে আসার পর আপনি যে ওরাকল এই কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি আপগ্রেড করে নেবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্বো কার্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট কম্বো কার্ড নেওয়া হলো, এবং সেকেন্ড কম্বো কার্ডের জন্য আমাদের যেতে হবে। সেকেন্ড কম্বো কার্ডের পাওয়ার জন্য যদি আমরা মার্কেটে যাই, এখান থেকে হয়তো নাই, এখানে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আইআইটি টিম, এটাও আপগ্রেড করে নেবেন। তো আমাদের দুটো কম্বো কার্ড নেওয়া হলো। এখন তৃতীয় কম্বো কার্ড নেওয়ার জন্য হয়তো 3 নম্বর কম্বো কার্ডটা এই স্পেশাল অপশনে আছে, তো আমরা দেখি যেটা কোথায় আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম মিনিয়াপ লাঞ্চ, এটাই হচ্ছে আমাদের তৃতীয় কম্বো কার্ড। তো আমরা যদি এটা আপগ্রেড করে নিই তাহলে দেখতে পাবো যে আমাদের প্রাইস তারা দিয়ে দেবে। তো নেট প্রবলেম কারণে একটু দেরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্বো কার্ড নেওয়া হলো, এখন প্রাইসটা নেই। তো আমাদের এটা নেওয়া শেষ। তো আপনারা সবাই এভাবে কাজ করবেন। আপনাদের যদি বেশি চাবির প্রয়োজন হয় তবে আপনি এটা করবেন,
আর যদি আপনাদের আগে থেকে যদি বেশি চাবি থেকে থাকে তবে আপনি এই কাজটা করবেন না। যদি করেনও তাহলে 2 থেকে 3 দিনে করবেন, বেশি করার দরকার নেই। আর যাদের চাবি নাই তাদেরকে আমি সাজেস্ট করব যে বেশি মিনিমাম 9টার দরকার নেই, মিনিমাম 5টা থেকে 6টা বা 4টা এরকম চাবি করবেন। আর যখন করবেন আবারও আমি মনে করে দিচ্ছি যে যখন আপনি সেগুলো জেনারেট করবেন সাথে সাথে সেগুলো এখানে রিডিম করবেন না, সাথে সাথে রিডিম করবেন না, এর ফলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো রিডিম করবেন না, বিভিন্ন সময় একবার জেনারেট করে কোনো নোটপ্যাডে রেখে দেবেন এবং দিনের বিভিন্ন সময়, দিন রাত 24 ঘন্টার মধ্যে বিভিন্ন সময় যে কোনো সময় একটা করে চাবি এখানে রিডিম করবেন। সবগুলো একসাথে করবেন না, একটা করে করবেন। যে কোনো সময় একটা করে রিডিম করবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে এবং আপনি সেই চাবিগুলো পেয়ে যাবেন। তো এইভাবে কাজ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না এবং আপনার প্রফিট পার আওয়ার বাড়াতে থাকেন, প্রফিট পার আওয়ার বাড়াতে থাকেন। এটার উপরে ভিত্তি করেও আপনাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করে দেবে। আর এই যে গেমটা আছে, মিনি গেমটা, এই গেমটা আপনি সবাই খেলবেন, কারণ এই গেমটা থেকে একটা করে চাবি পাওয়া যাচ্ছে। আর এই গেমটা খেলার মাধ্যমে তাদের যে রোবট আছে সেই রোবটটা বুঝতে পারবে না যে আপনি সেই বট ইউজ করে চাবিগুলো কালেক্ট করেছেন। এটার মাধ্যমে আপনি একটা ভালো সুযোগ পেতে পারেন যাতে আপনি আরো বেশি চাবি কালেক্ট করতে পারেন। তো এটা গেমও খেলবেন, এটা গেম একটু মুশকিল, কিন্তু আপনি বিভিন্ন ভিডিও দেখে এই গেমটা সলভ করতে পারেন। তো আমি এই ভিডিওতেও দেখাচ্ছি যে আমি যদি পারি তাহলে দেখাচ্ছি। যদি আমরা এখানে যাই, তো আজকের গেমটা একটু কঠিন মনে হচ্ছে, দেখি যাই। তো আমি আজ এটা পারবোই না। আমার মনে হয় না যে এটা আমি পারবো, এটা কঠিন লাগতেছে আজ। তো আপনি যদি কয়েকবার চেষ্টা করেন তাহলে এটা আপনিও পেরে যাবেন। শুধু একবার চেষ্টা করলে কিন্তু এটা হয় না, কয়েকবার চেষ্টা করার পর আপনি পেরে যাবেন। অবশ্যই এটা কালেক্ট করবেন এবং যদি আপনার দরকার হয় তবে আপনি বোর্ড থেকে কালেক্ট করবেন। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এরকম আরো নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ ওখান থেকে আমি নতুন নতুন সব যে অফারগুলো শেয়ার করে থাকি। এবং আজকে এই পর্যন্তই থাকলো। তো সবাই ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন, কারণ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যদি তারা এটা থেকে কিছু উপকার যদি পায় তাহলে আপনারই ভালো। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।